কিন্তু ওনার কাছে তো টাকা নেই। ওর কাছে টাকা নাই তোমাকে কে বললো? আমি তো টাকা দিতে পারি নাই, তার উপর এতক্ষণ ধরে আমাকে খুঁজছে। তোমার কি ধারণা ও মোটরসাইকেলের লোক পারাপার করে জীবন চালায়? তাহলে? ও একজন ইঞ্জিনিয়ার, ভালো একটা চাকরিও করে। তাই নাকি? বাগেরহাটে আমাদের যে সম্পত্তি আছে, যে বাড়ি আছে, আর সেখান থেকে যে ভাড়া পায় তা দিয়া ওরা দুই ভাই ভালো মতো জীবন চালাইতে পারে। তাহলে উনি এত কষ্ট করছেন কেন? না, কষ্ট না, এটা ওদের একটা শিক্ষা। কিসের শিক্ষা? ওরা যাতে সম্পদের জন্য অলস আর অমানুষ না হতে পারে সেজন্য। আপনি? যা দেখছেন ঠিকই দেখছেন, রং নাম্বার না, রাইট নাম্বার। আপনি আমার বাসায়? আর আপনাকে আমি সারা দুনিয়া তন্ন করে খুঁজলাম। আমাকে রেখে তো ঠিকই পালাই গেলেন, তাহলে আবার খুঁজতে গেলেন কেন? আমার জন্য না, বাবার জন্য। এই জন্যই আমি আপনার কাছে আসিনি, আঙ্কেলের কাছে আসছি। সরি। কেন? আপনাকে এভাবে একা রেখে পালিয়ে আসাটা ঠিক হয়নি। বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক খুঁজেছি। সত্যি করে বলেন তো, কেন খুঁজলেন? না আসলে রাতের বেলা আপনি কোথায় যাবেন, কি করবেন, কি করছেন, আসলে মানে এসব ভেবেই টেনশন হচ্ছিল। আর তাছাড়া গিল্টি ফিল হচ্ছিল, এভাবে একা রেখে পালিয়ে আসলাম। কে? ইকবাল? জি বাবা। অবন্তীরে নিয়ে আয়, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে চলেই যাবেন? হ্যাঁ, অনেকক্ষণ তো থাকলাম, এখন আসি। কোথায় যাবেন? আমার গন্তব্যে। গন্তব্য কোথায়? আমার বাসায়। বাসায় মানে? আপনার কি মনে হয় আমার বাসা বাড়ি নেই? বাবা বলছিলেন আপনাকে পৌঁছে দিতে। লাগবে না, আমি একাই যেতে পারবো। আর আপনার নাম্বারটা নিয়েছি, টাকাটা পাঠিয়ে দেব। আমার টাকা লাগবে না। তাহলে? না কিছু না, মানে আপনার সাথে তো ফোন নাই, টাকা পয়সা নাই, মানে কিভাবে যাবেন? আমি আপনাকে পৌঁছে দিই। তারপর